হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো আপনাদের খুব সহজেই আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই ফ্রাইড রাইস রেসিপি। আর সত্যি বলছি, খেতেও খুব টেস্টি হয়। তাই অবশ্যই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে দেবেন, যাতে আমার রেসিপিগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি এখানে নিয়েছি গাজর, বিনস আর মটরশুঁটি। আর এখানে নিয়েছি কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, আদা আর 4-5টে তেজপাতা। এখানে নিয়েছি চিনি, আছে ঘি, আর আমি চালটা ধুয়ে রেখেছি, ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। আর একদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে দিয়েছি আমি 3টে এলাচ, অল্প দারচিনি, 2টো লং, 3টে তেজপাতা। আর এখানে দিয়ে দিব আমি 1 চামচ রিফাইন্ড অয়েল। কারণ এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটা যাতে লেগে না যায়। আর 30 মিনিট যে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই চালটা আমি এখন দিয়ে দেব। জলও ফুটে গেছে। ঢেকে দেব এখন। পনেরো থেকে 20 মিনিট পর বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে। ফ্রাইড রাইস করার জন্য একদম পারফেক্ট। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে আমি তেল দিয়েছি আর অল্প ঘি দিয়েছি। এবার আমি সবজিগুলো দিয়ে দেব, যেগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম। গাজর আর বিনস আমি প্রথমে দিয়েছি, আর গাজর বিনসটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে মটরশুঁটিটা তারপরে দিয়েছি। সবজিগুলো অল্প ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি দিয়ে দিব কাজু, কিশমিশ, আর যেই গোটা গরম মশলাগুলো নেওয়া ছিল ওগুলো গুঁড়ো করে ওগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে সমস্ত কিছু ভাজা হয়ে গেলে এখানে আমি রাইসটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। রাইস দিয়ে দেওয়ার পর আমি ভালো মতো নেড়ে নিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। এবার সমস্ত কিছু আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি দেব চিনি। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই আমার এই ফ্রাইড রাইস রেসিপি আপনারাও অবশ্যই ট্রাই করবেন। চিনি দিয়ে দিয়েছি। এবার চিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ তেল ঘি সব একদম পারফেক্ট মতো হয়েছে, আর বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছে। আপনারাও এরকম করে অবশ্যই ট্রাই করবেন। ফ্রাইড রাইস সাথে নিয়েছি বেগুনি, দারুণ ব্যাপার। তো বন্ধুরা, আপনারাও এরকম আপনাদের পছন্দ মতো ফ্রাইড রাইসের সাথে রেসিপি বানিয়ে খান। আর আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এটা তো করতেই হবে। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।